নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে 2 দিন ব্যাপী তৃতীয় নবী-প্রবীর ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2024 চলছে। মগজে দূর করি মননের কলঙ্ক স্লোগানকে প্রতিপাদ্য করে এই প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের 32টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রথম দিনে 4টি প্রকৃত রাউন্ড সহ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। নবী প্রবিতা আয়োজিত তৃতীয় জাতীয় বিতর্ক ফাইনাল আজ 1 জুন অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব এবং ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি। বিতর্কের চ্যাম্পিয়ন ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি এবং রানার্স আপ হয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান। বিস্তারিত তথ্যচিত্রে মিরাজ মাহমুদ। এই বিষয়গুলো আসলে বিতর্ক যারা করেন সেটা বিজ্ঞানের শিক্ষার্থী হন, সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী হন, মানবিকের শিক্ষার্থী হন, ভাষা সাহিত্য ইতিহাস যেগুলো বিষয়ের শিক্ষার্থী হন, এই সুপ্ত দক্ষতাগুলো বিতর্কের মাধ্যমে আমরা সহজেই পেতে পারি। এই জন্য যে আসলে আমি কি আলাদা করে কমিউনিকেশন স্কিল এগুলো কোর্স করতে পারবো, কিন্তু সেই ধরনের কোর্স কিন্তু আসলে নেই। কমিউনিকেশনটা একটা রপ্ত করার মাধ্যমে আমি দক্ষ হয়ে উঠছি। তো সুতরাং রপ্ত করার সুযোগটা কোথায়? সুযোগটা হচ্ছে যখন আমি বক্তব্য দেব, যখন আমি বিতর্ক করব, যখন আমি কিছু উপস্থাপনা করবো, সেখানে কিন্তু কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি পাবে। আমি যখন বিদেশে গিয়েছিলাম ছাত্র অবস্থায় মূলত আমরা প্রত্যেকেই আসলে আনন্দিত যে এত বড় একটা কম্পিটিশনের মধ্যে যেখানে 32টা দলের মতো ছিল এর মধ্যে চ্যাম্পিয়ন হতে আসলেই খুব ভালো লাগছে। আর পাশাপাশি যদি বলি যে আমাদের প্রত্যেকেরই প্রথম নোয়াখালী আসা, বিশেষ করে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে প্রথম আসা। তো যতটুকু আমরা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে আসলে অনেক বেশি কিছু পেয়েছি। যেমন এত আমরা প্রায় অনেক বছর ধরে বিতর্ক করি, কিন্তু এত আতিথেয়তা, বিশেষ করে হচ্ছে এইবারই আমরা প্রথম একটা নতুন ধারণা দেখেছি যেখানে আসলে হসপিটালের টিমের মতো হচ্ছে একটা জায়গা দেখেছি যেখানে আমাদের সাথে প্রত্যেকটা সময় একজন না একজন ভলেন্টিয়ার আমাদের সাথে ছিল, আমাদের হচ্ছে খেয়াল রেখেছে কোথায় আছি, খাবার পেয়েছি কিনা, একদম ছোটখাটো প্রত্যেকটা বিষয় দেখেছে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের বেশ ভালো লেগেছে। আশা করি এনএসটিউ এর এটা তো তৃতীয় আয়োজন, এর পরবর্তীতে যত আরো বেশি আয়োজন হবে এগুলো আরো অনেক ভালো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর, প্রথমত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের যে আপ্যায়নটা ছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে টপ ক্লাস লেভেলের একটা আপ্যায়ন, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অর্গানাইজার যেভাবে হচ্ছে সাহায্য সহযোগিতা করেছে, এই ব্যাপারটা সত্যিকার অর্থে হচ্ছে বিতর্ক সার্কিটে হচ্ছে অনন্য বলতে হবে। আর রানার্স আপ হওয়ার ফ্যাক্টর যদি বলি, একটু কষ্ট থাকে, চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা আসলে একটু বেশি, কিন্তু আসলে রানার্স আপ হয়ে অনেক বেশি খুশি। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আশা করি এরকম হচ্ছে আয়োজনের মাধ্যমে আমাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু বিতর্কের যে ফেস্টগুলো আছে এগুলো আমাদেরকে হচ্ছে উপহার দিবে। এবং আমরা আরো বেশি ধন্যবাদ জানাতে চাই হচ্ছে নোয়াখালী সাংবাদিক সমিতি বা যারা হচ্ছে আছেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই।